فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون صدق الله مولانا العظيم সূরা আরাফের শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। সূরা আরাফের শুরুতে 4টি অক্ষর উল্লেখ আছে, আলিফ, লাম, মিম এবং সাদ। এই সম্পর্কে কিছু আলোচনা গত 2 মজলিসে হয়েছিল। বলা হয়েছিল যে ধারণা ভিত্তিক হতে পারে আলিফ মানে আল্লাহ, লাম মানে হযরত জিবরিল আমিন, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এরপরে সাদের এক অর্থ বলা হয়েছিল সিদক, সিদক মানে সত্য। এই যে সূরা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটা একেবারে সত্য কথা, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। আরেক কথা বলা হয়েছিল যে আলিফ, লাম, মিম এই 3টি অক্ষরকে একসাথ করলে হয় আলাম। আলাম মানে ব্যথা, আলাম মানে কষ্ট, আলাম মানে দুঃখ, আলাম মানে দুর্দশা, আলাম মানে মুসিবত। আমরা এখন বিচ্ছেদের মুসিবতে আছি। কিসের বিচ্ছেদ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর থাকার ব্যবস্থা করলেন তারই কাছে বেহেশতে। তাফসীরে মাআরিফুল কোরআনে উল্লেখ আছে, আমাদের আদি বাসস্থান বাপের বাড়ি বেহেশতের ছাদ এবং আরশে মুআল্লার তলা এক, অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু, আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন বন্ধু বানানোর লক্ষ্যে। তাই থাকারও ব্যবস্থা করলেন বন্ধুর কাছে দাঁড়ে। কিন্তু সব সময় যদি বন্ধু বন্ধুর কাছে থাকে, তাহলে কাছে থাকার কি মূল্য, কাছে থাকার কি স্বাদ, এটা পরিষ্কারভাবে বুঝে আসে না। মিলনের স্বাদ, কাছে থাকার মূল্য বুঝতে হলে বিচ্ছেদ ঘটতে হয়। বিচ্ছেদের পর মিলনের স্বাদ বুঝে আসে। আমরাও যদি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকতাম, বেহেশত থেকে আর বের না হতাম, তাহলে মিলনের কি স্বাদ, দিদারের কি মজা, এটা বুঝতাম না। মিলনের স্বাদ আর দিদারের মজা বুঝার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন। যাও একটু দুনিয়ার সফর করে আসো, বিচ্ছেদ কেমন লাগে একটু বুঝে আসো।
বিরহ যন্ত্রণা কেমন একটু সহ্য করে আসো। এরপর যখন পুনরায় বেহেশতে ঢুকবে আর আমার মতো বাস্তব বন্ধুর দিদার এবং সাক্ষাৎ ঘটবে, তখন দেখবে দিদারের স্বাদ কত, সাক্ষাতের মজা কত। তো সাক্ষাতের স্বাদ আর দিদারের মজা বোঝানোর লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়ে দিয়েছেন। এটা হলো আলাম। বিচ্ছেদের কষ্ট, বিচ্ছেদের দুঃখ, দুর্দশা, বড় কষ্ট। এই বিচ্ছেদ অবস্থায় যতদিন যাবে ততই পূর্ণতা লাভ হবে। বিচ্ছেদ ছাড়া, কষ্ট ছাড়া, দুঃখ ছাড়া কখনো পূর্ণতা লাভ হয় না। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি একজন অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তার চেহারায় সবসময় চিন্তার ছাপ, তেমন হাসি খুশি আয় উল্লাস করতে দেখা যেত না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে কখনো উল্লাস করতে দেখা যায় না, হাসি খুশি করতে দেখা যায় না, সবসময় চেহারায় চিন্তার ছাপ পরিলক্ষিত হয়, কারণ কি? পেটে কোনো ব্যথা আছে? জবাব দিলেন যে না, পেটে কোনো ব্যথা নেই। তো কোথায় ব্যথা? বললেন যে ব্যথা অন্তরে। কিসের ব্যথা? তো জবাব দিলেন বোঝো না, বন্ধু যখন বন্ধু থেকে দূরে সরে থাকে, বিচ্ছেদ ব্যথায় ব্যথিত থাকে, সে কখনো আয়েশ উল্লাস করতে পারে না, সব সময় চিন্তায় মগ্ন থাকে কবে আবার বন্ধুর সাক্ষাৎ ঘটবে। তো আমি যে আমার বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি, বিচ্ছেদ অবস্থায় আছি, বিরহ অবস্থায় আছি, এই যন্ত্রণা, এই ব্যথায় আমি ব্যথিত, চিন্তায় মগ্ন কবে আবার তার দিদার ঘটবে, তার সাক্ষাৎ লাভ হবে, এই চিন্তায় চিন্তিত। এই বিচ্ছেদ অবস্থায় হাসি খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। যতদিন এই বিচ্ছেদে থাকা যাবে ততই পূর্ণতা লাভ হবে। হযরত আমির খুসরু রাহিমাহুল্লাহ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন আদরণীয় মুরিদ। এক সময় বড় আমির ছিলেন ভারতের। ওনার আব্বা ওনাকে নিয়ে আসতেছিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। আগেকার যুগের আমির ওমারারাও আউলিয়া আল্লাহদের দরবারের হাজিরি দিত, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করত। হযরত শেখ গিসুদরাজ রহমতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির একজন বড় মাপের খলিফা। তার দরবারে একজন বড় মন্ত্রী আসছেন। তো মন্ত্রীর পিপাসা লাগছে, পানি পান করবে। তো ঘরের কোনায় সোরাহি রাখা ছিল। সোরাহি অনেকেই হয়তো দেখেননি, মাটির বানানো কলসির ন্যায়, তবে তার মুখ কলসির মতো এত মোটা হয় না, চিকন হয়। এর ভিতরে পানি ঠান্ডা থাকে। তো সোরাহির মুখে একটি মাটির খোড়া, মাটির বাটিও রাখা আছে পানি পান করার জন্য। তো মন্ত্রীর পিপাসা, দেখেন কোনো খাদেম খুদ্দাম নেই। মন্ত্রী নিজেই কোনায় গিয়ে সোরাহি থেকে মাটির বাটিতে পানি ঢাললেন, ঢেলে পান করলেন। পান করার পর ওই মাটির পাত্র যেখানে রাখা ছিল, মন্ত্রী সেখানে না রেখে আরেক জায়গায় রেখে দিয়েছে। হযরত গিসুদরাজ রহমতুল্লাহ আলাইহি কিছুই বললেন না। মন্ত্রী বিদায়ের সময় বলতেছে, হুজুর, আপনার এখানে কোনো সেবক নেই, কোনো খাদেম নেই, অনুমতি দিলে আমি একজন খাদেমের ব্যবস্থা করে দেব। এই সুযোগে হুজুর বলতেছেন, খুদ সে খেদমত নেই আতি, তোমারে খাদেম ক্যা খেদমত করে, ক্যা খাক খেদমত করেগা। তুমি একজন মন্ত্রী হইয়া খেদমত জানো না, আর তোমার দেয়া খাদেম কি মাটির খেদমত করবে? ये आब खोराक कहाँ रखा हुआ था, आपने कहाँ रखा? আমার পানি পান করার মাটির পাত্রটি কোথায় ছিল, কোথা থেকে আপনি নিয়েছেন, রাখলেন কোথায়? নিয়ম তো হলো যেখান থেকে পাত্র উঠিয়েছি সেখানেই রাখা। আপনি সেখানে না রেখে অন্য জায়গায় রেখেছেন, এটা তো আদব হয়নি। তো আপনার থেকে খেদমত হয় না, ভালো, আপনার খাদেম কি খেদমত করবে? এই ধরনের খাদেমের আমার দরকার নেই, নিজের খেদমত নিজেই করি।
এইভাবে মন্ত্রী মিনিস্টার ক্ষমতাসীনদেরকেও আগেকার যুগের বুজুর্গরা ইসলাহ করতেন, সংশোধন করতেন, ওনারাও শ্রদ্ধা ভক্তি করতেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ কোনো এক কাজে এক শহরে আসছেন, এসে শুনতে পাইলেন এখানে একজন বড় বুজুর্গ বসবাস করেন। ভাবলেন যখন কাছেই আসছি বুজুর্গের সাথে সাক্ষাৎ করে যাই। রওনা হওয়ার পর চিন্তা করলেন যে আমি তো এখানে আসলে বুজুর্গের সাক্ষাতের উদ্দেশ্যে এই শহরে আসিনি, এসেছি অন্য কাজে। তাহলে ওনার সাক্ষাৎ হচ্ছে প্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলকভাবে ওনার সাক্ষাৎটি হয়নি, হচ্ছে প্রাসঙ্গিক। এটা বেয়াদবি হবে, আমি এই সফরে ওনার সাক্ষাৎ করব না। সুলতান মাহমুদ গজনবী ফিরে চলে আসছেন। ফিরে এসে কিছুদিন পর ওই বুজুর্গের সাথে সাক্ষাতের নিয়তে আবার সফর শুরু করছেন। কেন? এবার ওনার সাক্ষাতের উদ্দেশ্যে আমার সফর, এটা বেয়াদবি হবে না। তো কি পরিমাণ আউলিয়া আল্লাহদের শ্রদ্ধা ভক্তি আগেকার যুগের ক্ষমতাসীনরা করতেন। এখনকার ওলারাও করে, তবে বন্ডদের কি, ওই কখনো এক বন্ডের কাছে কখনো আরেক বন্ডের কাছে যায়। এক বন্ডের কাছে গিয়ে দেখছে কামিয়াবি নাই, তো আরেকজনের কাছে গেছে, একবার যদি কামিয়াবি পাওয়া যায়। এইভাবে গড়ে, আল্লাহ মাফ করুক। আল্লাহ যাই হোক, তো আমিরে খুসরু বড় মাপের একজন নেতা ভারতবর্ষের। ওনার আব্বা ওনাকে নিয়ে আসতেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। বহু দূর থেকে সফর করে এসেছেন বদায়ুন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যেখানে থাকতেন। এখানে আসার পর ওনার খানকায় ঢুকবেন, কিন্তু আমির খুসরু ঢুকতে রাজি নন। আব্বা যতই বুঝাইলেন উনি রাজি হলেন না। আব্বা বললেন, তাহলে আমরা সফর করে এসেছি কেন? এখনই তো ফল হাতে পাওয়ার সময়, এখন যাব, ফয়েজ নেব, দোয়া নেব, তুমি এখন ঢুকবে না, তাহলে আসলাম কেন? যতই বোঝানো হইল তিনি বুঝলেন না। আব্বু আপনি ঢোকেন, আমি ঢুকবো না। শেষমেশ আব্বা ওনাকে বাইরে রেখেই ঢুকলেন। উনি একা খানকার দুয়ারে বাইরে বসে বসে মনে মনে দুইটি শের জপতেছিলেন মনে মনে। তারিখে মাশায়েখে চিশত প্রফেসর খলিকুর রহমান সাহেবের রচিত এই কিতাবে লেখা আছে, তিনি জপতেছেন, তু আয় শাহে কেবর আয়ওয়া নে কসরাত কবুতর গর নাশি নদবাজে গরদাদ গরিবে মুস্তামন্দে বরদরায়াদ বেয়ায়াদ আন্দরু ইয়া বাজে গরদাদ বেয়ায়াদ আন্দরু ইয়া বাজে গরদাদ। ও অমক মুকুটবিহীন বাদশাহ। কাকে বলতেছেন? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে। এদেরকে বলা হয় শাহানে বেকুলাহ, মুকুটবিহীন বাদশাহেরা। ও মুকুটবিহীন বাদশাহ, আপনার দরবারে যদি দুর্বল থেকে দুর্বলতম কোনো কবুতর ভুলেও উড়ে এসে বসে, আপনার ফয়েজ বরকতে এমন শক্তির সঞ্চার হয়, শক্তিশালী বাজ পাখি পর্যন্ত তার সামনে হার মানতে বাধ্য থাকে। কবুতর গর নাশি নদবাজে গরদাদ। ও অমক মুকুটবিহীন বাদশাহ, একজন মুসাফির দূর দরাজ থেকে সফর করে এসেছে আপনার দুয়ারে কিছু পাওয়ার আশায়, কিন্তু ভেতরে ঢুকার সাহস হয় না বিদায় বাইরে বসে বসে অনুমতির অপেক্ষা করছি। অনুমতি পাইলে ঢুকবে, না পাইলে যে রাস্তায় এসেছে সে রাস্তায় ফিরে যাবে। মনে মনে যুক্তেছেন। এদিকে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই একজন মুরিদকে ডেকে বললেন, বাইরে গিয়ে দেখো একজন মুসাফির বসা আছে, তাকে গিয়ে আমার পক্ষ থেকে দুইটি শের শুনাই দিয়ে আসো। শের দুইটি তারিখে মাশায়েখে চিশত নামে কিতাবে লেখা আছে, বেয়ায়াদ আন্দরু মর্দে হাকিকত কে বা মা এক নফস हमराज গরদাদ अगर अबला बुअद आमर दे नादा अजा राहे के आयद बाज गरदाद अजा राहे के आयद बाज गरदाद। ও মুসাফির, ভিতরে ঢুকার অনুমতি দিলাম, ঢুকলে দেখবে আমাদের মতো ফকিরদের কি কাজ। যদি কপাল ভালো থাকে কিছু নিয়ে যেতে পারবে, আর যদি কপাল মন্দ হয় যেভাবে খালি হাত এসেছে খালি হাত ফিরে যাবে। अगर अबला बुअद आमर दे नादा
আজা রাহে কে আয়াত বাজে গর্দা। অনুমতি পাইলেন, ঢুকে পড়লেন ভিতরে। এখানে আবার কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনারা বলেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, না নবী না অলি। এখানে নিজামুদ্দিন আউলিয়া তো গায়েব জানলেন, উনি যে আসছেন বাইরে বসে আছেন, ওনাকে তো সংবাদ দেওয়া হয়নি, উনি জানলেন কি করে? আর এই শেরগুলো তো আমির খুসরু মনে মনে যুক্তেছিলেন, উনি বুঝলেন কি করে? গায়েব বলা হয় কারো মাধ্যম ছাড়া জানাকে, কোনো কিছুর মাধ্যম ছাড়া জানাকে বলে গায়েব জানা। আর যদি কোনো কিছুর মাধ্যমে জানা হয়, এটা যতই দূরে থাকুক এটাকে গায়েব জানা বলা হয় না। তো নবীরা জানেন ওহির মাধ্যমে, এই জন্য ওনারা গায়েব জানেন না। অলিরা জানেন কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে। আল্লাহ জানাইলে জানেন, না জানাইলে জানেন না। কিন্তু আল্লাহর জানা কোনো কিছুর মাধ্যমে নয়, এই জন্য তিনি একমাত্র আলিমুল গায়েব। আর উনি ছাড়া আর বাকি যতজনের জানা আছে সব জানা হইল মাধ্যমে, কিতাবের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে, কাশফের মাধ্যমে, এলহামের মাধ্যমে। অতএব এগুলোকে গায়েব জানা বলা হয়। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে হয়তো আল্লাহ পাক কাশফা কিংবা এলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, এই জন্য জানছেন, এটাকে গায়েব জানা বলা হয় না। যাক, আমির খুসরু রহমতুল্লাহ আলাই ঢুকে পড়লেন ভিতরে। বাপার বেটায় কি পার্থক্য? বেটা অনুমতি ছাড়া একজন অলির দরবারে ঢুকেননি, আর বাপ অনুমতি ছাড়া ঢুকেছেন। অলির দরবারের আদব লেহাজ যেভাবে ঠিক রাখছেন বেটা, বাপ এভাবে ঠিক রাখতে পারেননি। যাক, বেটা ঢুকলেন, ঢুকে কিছুদিন রইলেন সেখানে কিছুদিন থাকার পর এখন বুঝে আসছে আমি কে, এই জগতে আমার আগমনের উদ্দেশ্য কি। তো নিজের অবস্থা নিজে একদিন বলতেছেন, কাফের এসে কাম মুসলমানি মোরা দরকার নিস, কাফের এসে কাম মুসলমানি মোরা দরকার নিস, হর রগে মন্তা রোগাস্তা হাজতে জুন্নার নিস, না খোদা দর কিস্তি এ মা গরনা বাসাদে গো মবাস, মা খোদা দারে মো মারা না খোদা দরকার নিস, हल्के में गुयत के खसरू बुतपुरुस्ती में कुनाद आरे आरे में कुनद बा खल्के आलम कारोनीस। বলতেছেন যে দেখো, আমি এশক মোহব্বতের কাফের, মুসলমান হইতে চাই না। জাহির বিন এবং বাহ্যিক নজরে যারা দেখে এরা ভাববে, আরে বাপরে বাপ, সে মুসলমান হইতে চায় না, আবার ওলি হয় কি করে? প্রত্যেক বিষয়ের কিছু পরিভাষা আছে, ইস্তেলাহ আছে। ওই পরিভাষাগুলো না বুঝলে ওই বিষয়টা পুরোপুরি বোঝা যায় না, পরিভাষা বোঝা যায়। তো সুফিয়ানে কেরামের কিছু পরিভাষা আছে, ওনাদের পরিভাষায় যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এশক মহব্বত কি এটা বোঝে না, ভালোবাসার সম্পর্ক কি এটা বোঝে না, ওদেরকে বলা হয় মাহি। আর যে আল্লাহ পাকের এশক মহব্বতের সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছে, এদেরকে বলা হয় কাফের। আর যে ওই এশক মহব্বত এবং ভালোবাসার সাগর পাড়ি দিয়ে আল্লাহ পাকের ভেসাল লাভ করতে পারছে, তার সান্নিধ্য লাভ করতে পারছে, তার নৈকট্য লাভ করতে পারছে, এদেরকে বলা হয় মুসলমান। এবার আসুন ওনার এই কবিতার অর্থ কি। কাফের এশক মুসলমানি মোরা দরকার নিস, আমি আমার মাওলার এশক মহব্বতের সাগরের কাফের, মানে ডুব দিয়ে তলিয়ে গেছি। আরবি ভাষায় যে সমস্ত শব্দের মধ্যে কাফ, ফা এবং রা এই তিনটি অক্ষর থাকবে, এর অর্থের মধ্যে লুকিয়ে থাকা কিংবা লুকিয়ে রাখা থাকবে। যেমন ধরুন, এই যে রাত, রাতকে আরবিতে লাইল বলে, রাতকে কাফেরও বলে। কেন কাফের বলে? রাত তার কালো রঙের চাদর দিয়ে সব কিছুকে ঢেকে রাখে, দেখা যায়, এই জন্য রাত হইল কাফের। যারা চাষি, কিষান, এদেরকেও আরবিতে কাফের বলে। কেন? সে হাল এবং মইয়ের মাধ্যমে ধান, গম, পাট, সরিষা ইত্যাদির বীজকে মাটির অন্ধকারে লুকিয়ে রাখে,
এই জন্য সে কাফের। আল্লাহ তো আল্লাহ পাকের এশক মহব্বত আর ভালোবাসা এবং প্রেম প্রীতির সাগরে ঝাঁপ দিয়ে যে ডুবে গেছে, তলিয়ে গেছে, আর দেখা যায় না নিরুদ্দেশ, একে সুফিয়ানে কেরামের পরিভাষায় বলে কাফের। সে ডুব দিয়েছে। এই অবস্থায় তখন তার কোনো আর সাড়া শব্দ পাওয়া যাবে না, যেহেতু সে এখন সাগরের তলায়। সাগরের তলা থেকে কোনো ব্যক্তি যদি চিৎকার দেয়, উপরওয়ালারা কি শুনবে? শুনবেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাই বলেছিলেন, আয় মোরগে সাহার এশক যে পরওয়ানা বেয়ামুজ, আয় মোরগে সাহার এশক যে পরওয়ানা বেয়ামুজ, কাঁসোখ তারা জাঁশদ আওয়াজ নায়ামুদ, কাঁসোখ তারা জাঁশদ আওয়াজ নায়ামুদ, আমুদ দাঁড়িয়া দর তলবাস বেখবরানাম, কারা কে খবর শুধ খবর আসে বাজ নাই আমোদ, কারা কে খবর শুধ খবর আসে বাজ নাই আমোদ। হযরত সাদি বলেন, দেখো সামান্যতম মহব্বতের বাতাস হয়তো গায়ে লাগছে, অথবা বুয়া দাবিদের কত ডাকডোল পিটাইতেছ, আশেকে রাসূল, আশেকে মাওলা, আশেকে ভান্ডারি, কত কিছু, শুধু এশক আর এশক। এটা আসল এশকের পরিচয় নয়। দেখো যখন বাতি জ্বালানো হয় তো বাতির চতুর্দিক থেকে হাজার হাজার পোকা এসে আগুনে ঝাঁপ দেয়। এরা হলো এই আগুনের বাস্তব আশেক, বাস্তব প্রেমিক। এই যে পোকাগুলো ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিল, এরা টু শব্দ পর্যন্ত করছে, কোনো পোকায় করেনি। কাঁসোখ তারা জাঁশদ আওয়াজ নায়ামুদ, জীবন দিয়ে দিল কিন্তু উখ শব্দ তারা উচ্চারণ করেনি। এরা হলো বাস্তব আশেক। আর তুমি কেমন আশেক? তুমি ডাকডোল ফিটাও, ওয়ালে ওয়ালে শুধু লেখো আশেকে রাসূল, আশেকে রাসূল। বুঝা গেছে আসলে এশক মহব্বত ভিতরে নেই, তো মানুষকে দেখানোর জন্য শুধু প্রতারণা করতেছো মাত্র। তো হযরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাওলার প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছি। কাফের এশক মুসলমানি মুরাদার কারণী, আমি আরো কিছুদিন এভাবে লুকিয়ে থাকতে চাই, তলিয়ে থাকতে চাই, এখনো ওই পারে উঠতে চাই না। কেন? যতদিন এই এশকের সাগরে লুকিয়ে থাকবো, তলিয়ে থাকবো, অতদিনে তো বিচ্ছেদ যন্ত্রণা ভুগতে থাকবো, বিরহ বেদনা ভুগতে থাকবো। আর যদি ওই পারে পৌঁছে যাই, তার নৈকট্য লাভ হয়ে যায়, তাহলে তো বেদনা শেষ, বেসাল হয়ে গেছে। তো আমি এখন এত তাড়াতাড়ি বেসাল চাই না, তার নৈকট্য চাই না, এখন আমি একটু বিচ্ছেদ অবস্থায় থাকতে চাই। কেন? তো বিচ্ছেদ অবস্থায় যত থাকবো ততই পূর্ণতা আসবে। হর রগে মন্তার গাস্তা হাজতে জুন্নারনিস, এই প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তুলি যাওয়ার পরে আমার অবস্থা হইল যে এখন আর এশক মহব্বতের দাবি করা লাগবে না, মুখে বলা লাগবে না, আমার রগ রেশা থেকে আমার মাওলার এশক মহব্বতের বাতাস বেরিয়ে আসতেছে, গ্রান আসতেছে। হর রগে মন্তার গাস্তা হাজতে জুন্নারনিস। আমাদের বাংলাদেশের মুফতি আজম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ ইন্তেকালের আগে 3 দিন পর্যন্ত বেহুশ, শুধু নিঃশ্বাস আছে, চোখ বন্ধ, কথাবার্তা বন্ধ, নড়াচড়া বন্ধ। ডাক্তার আনা হইল, তখনকার সময়ের চিটাগাঙ্গের সবচেয়ে বড় ডাক্তার, ডাক্তার নুরুল ইসলাম ওনার নাম ছিল, আনা হইল। উনি এসে স্ট্যাটাস্কোপ লাগাইলেন। ডাক্তাররা কানে দিয়ে ঘড়ির মতো একটা কিছু মানুষ রোগীর গায়ে লাগায়, এটাকে বলে স্ট্যাটাস্কোপ। এটা লাগাইলেন। লাগানোর পর কি শোনা যায় বললে কেউ বিশ্বাস করবে না। তাই আশেপাশে যারা ছিল ডাক্তার সকলের কানে দিয়ে বলছে, শুনুন কি শোনা যায়। আল্লাহ, ওনার দেহের যেখানে স্ট্যাটাস্কোপ লাগানো হয় সেখান থেকে আওয়াজ ভেসে ওঠে, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ ভেসে ওঠে। হর রগে মন্তারো গাস্তা হাজতে জুন্নারনিস, রগ রেশায় মাওলার এশক মহব্বত ঢুকিয়ে আছে, তা রগ রেশা থেকে আল্লাহ আল্লাহ শব্দ বেরোচ্ছে। এই আমির খুসরু রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় উনিও বেহুশ ছিলেন। তো আত্মীয় স্বজনেরা ডাক্তার আনছে, মনে করছে রুগী, চিকিৎসা করলে ভালো হবে। ডাক্তার এসে ওনার কপালে হাত রাখলেন এবং শিরা দেখলেন। টের পাইছেন কেউ আমার কপালে হাত রাখতেছে, শিরা দেখতেছে, বুঝছেন যে ডাক্তার।
অথচ এর আগে কথা নেই, বার্তা নেই, দেখা নেই, শোনা নেই, চোখ বন্ধ পড়ে আছেন মরা লাশের নেই। যখন বুঝছেন ডাক্তার, এই অবস্থায়ও শের আরম্ভ করছেন। কি শের? আসরে বালিনে মানবার খেজো আয়না দাঁতবি, আসরে বালিনে মানবার খেজো আয়না দাঁতবি, দর্দে মন্দে এশকে রাদারো বজুজ দিদারনিস, হফতে দরিয়া গর্ব নৌশম তর নগর দদ জানে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুবে মান। ও ডাক্তার, আমি যে রোগের রুগী, তুমি সেই রোগের ডাক্তার নও। তুমি যে রোগের ডাক্তার, আমি সে রোগের রুগী নই। খামাখা সময় নষ্ট হবে, তুমি তোমার কাজে যাও, আমাকে আমার অবস্থায় রেখে যাও। কিসের রুগী? দর্দে মন্দে এশকে রাদারো বজুজ দিদারনিস, আমি আমার মাওলার প্রেমের রুগী। ওই বিরহ যন্ত্রণায় আমার এই অবস্থা। আমার এই রোগের চিকিৎসা তোমার দেয়া ঔষধ নয়, আমার এই রোগের চিকিৎসা আমার মাওলার দিদার আর সাক্ষাৎ। হাফতে দরিয়া গর্ব নৌশান্তর নগর দদ জানে মান। ও ডাক্তার, 7 সমুদ্র 13 নদীর পানীয় যদি ওষুধ বানায় আমাকে পান করাইয়ে দাও, আমার এই পিপাসা মিটবে না, এ রোগের চিকিৎসা হবে না। শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান, আমার তো দিদার আর সাক্ষাতের শরবত লাগবে, এই পিপাসা মিটতে হইবে। তো হযরত আমির খুসরু বলতেছেন, আমি তো এশকের কাফের, তার মানে প্রেম সাগরে ঝাঁপ দিয়ে তলিয়ে গেছি, ডুবে আছি, নিরুদ্দেশ হয়ে আছি। এখন আমার সারা শব্দ কেউ শুনবে না, আমার কোনো কিছু কেউ টের পাবে না। কি অবস্থা, তুফান আমার ভিতরে চলছে, এটা একমাত্র আমি বুঝি। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানী আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, খেলাফত পাওয়ার পর যখন গঙ্গু আসলেন, লোকেরা সালাম দিলে শুধু ওয়ালাইকুমুস সালাম বলেন, আর কোনো কথাবার্তা কারো সাথে নেই। সব সময় চুপচাপ, নীরব, নিস্তব্ধ, শুধু সালাম দিলে সালামের জবাব, আর কোনো কথা নেই। এলাকাবাসী চিঠি লিখছেন হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহু তাআলার কাছে, হুজুর, রশিদ আহমদকে আপনি কি করছেন? কথাবার্তা বলে না, সালাম দিলে শুধু জবাব দেয়, আর কোনো কথা নেই। রশিদ আহমদ এই অবস্থা হইল কেন? ওরা মনে করছে কোনো সমস্যা হয়ে গেছে, এই জন্য চুপচাপ। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব লিখছেন, সে যে তোমাদের সালামের জবাব দেয়, এটাকেও গনিমত মনে করো। রশিদ আহমদ এখন যেই মকামে আছে, যেই অবস্থায় আছে, রশিদ আহমদের সামনে আল্লাহ ছাড়া আর কিছু নেই। এখন শুধু রশিদ আহমদ আছে, আর তার সামনে তার আল্লাহ আছে। এই অবস্থায় যে আরেকজনের সালামের জবাব দেয়, এটা গনিমত। অন্য কেউ হলে সালামের জবাবও দিত না, কোনো টের পাইত না। তো হযরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো এখন ডুবে আছি, অতএব আমার সম্পর্কে কোনো কিছুর টের কেউ পাবে না। কি তুফান আমার ভিতরে বয়ে চলছে। আর রগে মান্তার গাস্তা আজতে জুন্নারনিস, আমার রগ রেশায় আল্লাহ রাব্বুল আলামিন এশক মহব্বত ঢুকে আছে। আমাকে এটা ডন্ডুরা পিটতে হবে না, ডোল পিটাইতে হবে না যে আমি আশেকে মাওলা। ওয়ালের মধ্যে লিখতে হবে না যে আমরা আশেকে রাসূল বা আশেকে মাওলা। আমার রগ রেশায় তার প্রমাণ বহন করবে। আল্লাহ কাফেরে এশকাম মুসলমানি মুরাদর কারনিস, হর রগে মান্তার গাস্তা আজতে জুন্নারনিস, না খোদা দর কিস্তিয়ে মা গরনা বাসাদ গোমবাস, মা খোদা দারে মো মারা, না খোদা দর কারনিস। তো এই যে ডুবে গেলাম, আমাকে আবার ওই পাড়াতে উঠতে হবে। তো সেই পাড়ে উঠার জন্য তরি লাগবে, নৌকা লাগবে, এবং নৌকা চালানোর জন্য মাঝিমাল্লা লাগবে। আমার না তরি আছে, না নৌকা, না মাঝিমাল্লা, কিছু তো নেই। তো উঠবো কিভাবে? প্রশ্নের জবাব দিতেছেন, না খোদা দরে কিস্তি এ মা গরনা বাসাদে গোমবাস, আমার না তরি না মাঝি। তরিরও দরকার নেই, মাঝিরও দরকার নেই। কেন? মা খোদা দারে মো মারা, না খোদা দরকারনিস। না খোদা বলা হয় মাঝিকে, ফার্সি ভাষায় মাঝিকে বলে না খোদা। কলিকাতা নাকোদা মসজিদ, হযরত মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের প্রথম খতিব, উনি আগেই কলিকাতা নাকোদা মসজিদের খতিব ছিলেন। এই নাকোদা মানে মাঝি মাল্লা।
উনি বলতেছেন আমার কিস্তিতে কিস্তিও নেই, মাজিম আল্লাহর প্রশ্নও নেই, মাজিম আল্লাহ নেই, না থাকুক, আমার সব কিছু আমার আল্লাহ। উনি কিনার করবেন। হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ধরনের খোদাই দাবি অন্যরা তো করেনি, আপনি যে করতেছেন। এশক মহব্বতের আরো কত বুজুর্গ ছিল, আল্লাহ পাকের আশে কত বুজুর্গ আসলেন আর গেলেন, এইভাবে উৎপাত তো কেউ করেনি, আপনি যে করতেছেন। তো উনি জবাব দিয়েছিলেন, এক বাংলা কবি বাংলা কবিতায় পেশ করছে, তরি তাদের শক্ত কাঠের পোক্ত মাঝি হাল ধরেছে, তরি তাদের শক্ত কাঠের পোক্ত মাঝি হাল ধরেছে, তাই তাহাদের জমলো পাড়ি, তাই তাহারা কুল পেয়েছে। কিন্তু আমার জীর্ণ তরি প্রেম টুটিনির তুফান তারে, ভেঙে চুরে তলিয়ে দিল, ভিড়ল না সে আর কিনারে। ওই সমস্ত আউলিয়া আল্লাহদের প্রেম সাগর পাড়ি দেওয়ার জন্য যেই তরি ছিল বড় শক্ত কাঠের বানানো, পোক্ত মাঝি হাল ধরেছে, ওই তরির মাঝিও ছিল বড় পাকা, তাই তাহাদের জমলো পাড়ি, তাই তাহারা কুল পেয়েছে। এই জন্য তারা পাড়ি জমায় কুলে পৌঁছতে সক্ষম হয়েছে। কিন্তু আমি মনসুর, কিন্তু আমার জীর্ণ তরি প্রেম টুটিনির তুফান তারে, আমি মনসুর যখন প্রেম সাগর পাড়ি দেওয়ার জন্য প্রেমের তরিতে সাওয়ার হইলাম, উঠলাম, আরোহণ করলাম, জীর্ণ শীর্ণ তরি, আমিও জীর্ণ শীর্ণ, তরিও জীর্ণ শীর্ণ, কিন্তু মাজিম আল্লাহ নেই। কিন্তু আমার জীর্ণ তরি প্রেম টুটিনির তুফান তারে, ভেঙে চুরে তলিয়ে দিল, ভিড়ল না সে আর কিনারে। যখন প্রেম সাগরের মাঝামাঝি জায়গায় পৌঁছেছে, প্রেমের তুফানে তাকে ভেঙে চুরে তলিয়ে দিয়েছে, আমি আর কিনারে উঠতে পারলাম না, এই জন্য আমার এই অবস্থা। এর দ্বারা তো পূর্ণতা লাভ হচ্ছে। যতই বিরহ বেদনা দুঃখ দুর্দশা সইব, ততই পূর্ণতা লাভ হবে, ততই কামাল আসবে। এই জন্য হযরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এত সকাল আমি ওই পারে উঠতে চাই না, আরো কামাল আসতে হবে, আরো পূর্ণতা আসতে হবে। আর এটা লাভ হবে বিচ্ছেদের মাধ্যমে, বিরহ যন্ত্রণা সহ্য করার পরে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেন বলতে চান, ও আমার মুমিন বন্ধুগণ, আলিফ লাম মিম, তিনটি অক্ষরকে একসাথ করলে হবে আলাম, দুঃখ দুর্দশা। কিসের দুঃখ দুর্দশা? আমি খোদা যে তোমাদের বাস্তব বন্ধু, আমার থেকে বিরহের দুঃখ দুর্দশা, বিচ্ছেদ যন্ত্রণার দুঃখ দুর্দশা। এই বিচ্ছেদের দুঃখ দুর্দশা জগতের সবচেয়ে বড় দুঃখ দুর্দশা। এটা তোমাদেরকে সহ্য করতে হবে কিসের মাধ্যমে? সবর আর ধৈর্যের মাধ্যমে। যতই সবর করবে, ধৈর্য ধরবে, ততই পূর্ণতা লাভ হবে, কামাল আসবে। এরপরে দেখবে আমার দিদার যখন ঘটবে পুনরায় বেহেশতে যাওয়ার পর, তখন বুঝবে আমার দিদারের স্বাদ কত, আমার সাক্ষাতের মজা কত। এর আগে বুঝবে না। তো আমার দিদার লাভের জন্য যে পূর্ণতার প্রয়োজন, যে যোগ্যতার দরকার, ওইটা অর্জন করতে হলে বিচ্ছেদ বেদনা সইতে হবে। এর আগে এটা অর্জন হবে না। এই বিচ্ছেদ বেদনার লক্ষ্যেই তোমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলাম। এই দুনিয়ার সফরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বিচ্ছেদ বেদনা তোমাদেরকে সইতে হবে। এরপরেই আমার দিদারের যোগ্যতা অর্জন হবে। বিচ্ছেদ ছাড়া মিলনের যোগ্যতা আসে না। এই জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাক প্রথমে আমাদেরকে ইশারা দিয়ে দিলেন, বিচ্ছেদ যন্ত্রণা এখন আসো, এটার ধৈর্যের সাথে সহ্য করা লাগবে। এরপর গিয়ে যখন পূর্ণতা লাভ হবে, আমার দিদারের যোগ্যতা অর্জন হবে, বেহেশতে আমার দিদারা সাক্ষাৎ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দিদার আর সাক্ষাতে ধন্য করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা